হ্যালো স্টুডেন্টস, দিস আব্দুল জাগিরদার। ওয়েলকাম টু এডুকেশন একাডেমি। প্রিয় ছাত্রছাত্রী, আজকে আমি তোমাদের নিয়ে আলোচনা করেছি ক্লাস 6-এর ম্যাথমেটিক্সের পেজ নাম্বার 32 এর 15 নম্বর কোয়েশ্চেন, এবং এখানে এক্সারসাইজ হবে 1D এর কোয়েশ্চেন নাম্বার 15 এবং পেজ নাম্বারটি কী হবে 32। তো যাই হোক, এখানে কী বলছে, রাইট দ্য ফলোয়িং রোমান নাম্বারস ইন হিন্দু আরবিক সিস্টেম। মানে এই নিচের রোমান সংখ্যাগুলিকে আমরা কী করতাম, এই হিন্দু আরবিক সিস্টেমে আমরা লিখতাম। তাহলে কীভাবে হয় তোমরা দেখে নাও। তো পূর্বের ভিডিও আমি এই রোমান সংখ্যাগুলি কীভাবে লিখতে হয় তা আমি তোমাদেরকে দেখিয়ে দিয়েছি। তো এখন আমি তোমাদেরকে দেখিয়ে দেবো এই রোমান সংখ্যাগুলি কীভাবে হিন্দু আর আরবিক সংখ্যায় হবে, তা আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে। তো প্রথমটা 1 নম্বরটা কি এখানে দিচ্ছে CMXCIB। এখানে এম এর সিম্বল কী হবে 1000 এবং এটা সি হবে কি 100। যেহেতু প্রথমে গত ভিডিও আমি তোমাদেরকে দেখিয়ে দিয়েছি যে যদি বড় সংখ্যার পূর্বে ছোটো সংখ্যা থাকে তাহলে বিয়োগ হবে। তাহলে এখানে এম হবে কি 1000 আর সি হবে কি 100, এখানে মাইনাস হবে -100, ঠিক আছে, প্লাস এক্স সি। এখানে কিন্তু আবার কী হবে, সিটা হবে 100 এবং এক্সটা হবে 10। তাহলে এই 100 থেকে 10 কী হবে, বিয়োগ হবে 100 মাইনাস 10, ঠিক আছে। এরপরে দেখো এখানে কি আইবি মানে এখানে কী আছে 5 সংখ্যার, মানে 5 সংখ্যার আগে 1 আছে, মানে 5 থেকে 1 কী হবে, বিয়োগ হবে, এখানে প্লাস হবে, 5 থেকে কী হবে -1 হবে, ঠিক আছে। তাহলে তোমরা দেখতে পাচ্ছ এখানে এই 1000 থেকে 100 যদি বিয়োগ হয় তাহলে কী হবে 900, প্লাস এই 100 থেকে 10 বিয়োগ হলে কী হবে 90 হবে। আর এখানে যদি প্লাস 5 থেকে 1 যদি মাইনাস হয় তাহলে কী হবে 4 হবে, মানে 900 প্লাস 990 প্লাস 994। তো এই রোমান সংখ্যাটির এই কী হবে, হিন্দু আরবিক সংখ্যাটি কী হবে, এই 994, ঠিক আছে। আশা করি তোমরা বুঝতে পারছো, আমি এখানে সম্পূর্ণ ব্যাংকে তোমাদেরকে করে দিলাম। পরবর্তীটি দেখো, তোমরা এখানেও লিখতে পারবে, এখানেই তোমরা এই আনসারটি লিখতে পারবে, ঠিক আছে, অসুবিধা নেই। পরবর্তী CLXX, এখানে কী হবে, এখানে সি হচ্ছে কি 100, এল হচ্ছে কি 50, এক্স হচ্ছে 10 প্লাস 10, আবার এই এক্স হচ্ছে 10 প্লাস 10, ঠিক আছে। তাহলে এখানে কী হবে 100 CL, এল হবে 50, এখানে 5, এলটি হবে কি 50, 100 প্লাস 50 150 প্লাস 10 160 প্লাস 170। এটার এই রোমান সংখ্যাটি হিন্দু আরবি সংখ্যাটি কী হবে 170, ঠিক আছে। আশা করি তোমরা বুঝতে পারছো। এরপরের সংখ্যাটি কি সি নম্বরটা কী দিয়েছে, সি নম্বরটা এখানে দিচ্ছে, সি হবে কি এখানে সিটি হবে 100 এবং ডি হবে কি 500। যদি এই বড় সংখ্যার এখানে কি বড় সংখ্যার আগে কে দিয়েছে, ছোটো সংখ্যা দিয়েছে, এটা মাইনাস হবে। এখানে ডি সিম্বলটি হলো 500 থেকে সি সিম্বলটি হলো 100 কী হবে মাইনাস হবে, প্লাস এখানে এক্স সিম্বলটি কী হবে 10-এর সিম্বল হবে 10। তো 500 থেকে 100 যদি মাইনাস হয়ে যায় তাহলে কী হবে 400, এখানে কী হবে 400 প্লাস এই 10টা জায়গায় থাকবে, 400 প্লাস 10 কী হবে 410, ঠিক আছে।
এরপরেরটা হলো কি ডিসি এক্সএল আইএক্স, ঠিক আছে। এখানে ডি হবে কি 500, এখানে ডিটা হবে কি 500, ঠিক আছে। ডিটা হবে এখানে 500 প্লাস এখানে এই সিটি কি হবে 100, ঠিক আছে। সি যদি 100 হয় তাহলে এখানে কি আছে এক্সএল আমি তোমাদের এখানে দেখিয়ে দিচ্ছি। এলটি হলো কি এই এল লেটারটি কী হবে 50 সিম্বল হবে, এক্সটি হবে 10 সিম্বল, তাহলে 50 থেকে কী হবে 10 মাইনাস হবে প্লাস 50 মাইনাস 10, ঠিক আছে। এবং আইএক্স এখানে এটা হবে এই আইএক্স মতলব এটা কি আমরা সহজে বুঝি, এখানে আর লিখছি না, 9 সিম্বল, ঠিক আছে। এখানে কী হবে প্লাস 9। এখন দেখো তোমরা এই 500 প্লাস 100 কী হবে এই 600 প্লাস 50 থেকে 10 যদি মাইনাস হয়ে যায় এই জায়গাটা তাহলে কি 40, আর এখানে কী হবে এই 9টা তার জায়গাতে কী হবে 640 প্লাস 9 649, এটা আনসারটি হবে 649, ঠিক আছে। তারপরেরটি দেখো তোমরা এই পরেরটা কি সি এক্স বি, মানে এই সির সিম্বলটি 100-এর সিম্বল হলো কি সি, এখানে 3টি সি আছে, 3টি 100 হবে 100 প্লাস 100 প্লাস 100, এরপরে এক্স আছে 2টি কী হবে 100, এখানে এক্স আছে 2টি তাহলে কীটা হবে এক্স সিম্বলটি হলো 10-এর সিম্বল 10 প্লাস 10, এরপরে এই বিটি হলো 5-এর সিম্বল প্লাস 5, ঠিক আছে। তাহলে এখান থেকে 100 প্লাস 100 200 প্লাস 100 300 310 320 325, এখানে একটা এই রোমান সংখ্যাটির হিন্দু আরবি সংখ্যাটি হবে কি 325, ঠিক আছে। পরবর্তী সংখ্যাটি কি তোমরা দেখে নাও, পরবর্তী সংখ্যাটি হলো কি ডি সি 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 এল এক্স 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 ভি আই আই আই। তে আশা করি তোমরা সংখ্যাটি বুঝতে পারো। ডি সিম্বলটি কী হবে, ডি সিম্বলটি হবে কি এখানে এই 500-এর সিম্বল হবে, ঠিক আছে। ও সি এখানে 3টি মানে প্রত্যেকটা সি কি এখানে 100-এর সিম্বল, তো এখানে কী হবে 100 প্লাস 100 প্লাস 100, এই তিনটা সি এর সিম্বল হবে কি 100, এবং এলটি কি 50-এর সিম্বল, এলটি কী হবে 50 প্লাস আমরা এল পরে যদি লিখেছি এখানে হবে এক্স, এখানে কি 3টি আছে মানে এখানে 3টি 10 হবে 10 প্লাস 10 প্লাস 10, ঠিক আছে। এরপরে এখানে ভি আই মানে এটা আমরা অটোমেটিক বুঝতে পারছি এখানে 8-এর সিম্বল, ঠিক আছে। এরপর বাঙ্গিও লিখতে পারো যে 5 প্লাস এখানে 3টি 1 প্লাস 1 প্লাস 1, ঠিক আছে, এভাবে লিখতে পারো। আর একসাথে তোমরা এটা 8 লিখতে পারো, এটা তোমরা একসাথে কি তোমরা 30 লিখতে পারো, এটা তোমরা একসাথে কি তোমরা একসাথে এখানে এই একসাথে এখানে 300ও লিখতে পারো, কোনো অসুবিধা নেই। আমি সব দিক দিয়ে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখন আমরা কী করবো সবগুলো যোগ করব, যোগ করে কী হবে 500 প্লাস 100 কী হবে 600 700 800 850 860 870 880 প্লাস 885 86 87 88 মানে 888, এখানে এই সংখ্যাটির হিন্দি ও আরবিক সংখ্যাটি হবে কি 888। দেখতে তোমাদের অনেক ভয় লাগতে পারে যে লম্বা কীভাবে করবো, তোমাদেরকে আমি এটা সহজে সম্পূর্ণ ব্যাঙ্গে এখানে দেখিয়ে দিয়েছি, ঠিক আছে। পরের সংখ্যাটি হবে কি, পরের সংখ্যাটি হবে এই এক্স এল বি, মানে এক্স কি এখানে দেখো এক্সেল এল কি হলো 50 সিম্বল এবং এক্সটি হলো 10-এর সিম্বল। তো বড় সংখ্যার আগে ছোটো সংখ্যা আছে, তো বড় সংখ্যা থেকে ছোটো সংখ্যা কী হবে বিয়োগ হবে, এখানে প্রথমে বড় সংখ্যার সিম্বলটি লিখবে 50 মানে এলের সিম্বলটি লিখবে 50, এখান থেকে এক্সটি হলো 10-এর সিম্বল, তাইলে এখানে 10 কী হবে মাইনাস হবে, এরপরে এখানে প্লাস এটা 5-এর সিম্বল ওখানে 5 বসাবে, ঠিক আছে।
তাহলে কী হবে 50 থেকে যদি 10 মাইনাস হয় তাহলে কী হবে 40 সাথে যদি 40 সাথে যদি এখানে 5 লিখব 40 সাথে যদি 5 প্লাস হয় তাহলে কী হবে 45। ঠিক আছে, আসলে বুঝতে পারছো তোমরা। এরপরের ডাকটি কী হবে এই XCVIII, মানে এখানে এটা 8-এর সিম্বল। ঠিক আছে, এক্সটি হলো কি এই 10-এর সিম্বল, সিটি হলো এই 100-এর সিম্বল। তাহলে যদি এই বারবার বলছি যে যদি বড় সংখ্যার আগে ছোটো সংখ্যা থাকে তাহলে বড় সংখ্যা থেকে ছোটো সংখ্যা বিয়োগ করতে হয়। এখানে বড় সংখ্যা হলো সির সিম্বলটি কী হবে 100 থেকে কি 10 মাইনাস হবে -10, আর এটা কি 8 প্লাস এটা 8, এখানে 8 লিখবে। 100 থেকে যদি 10 মাইনাস হয় তাহলে কী হবে এই 90-এর সাথে 90 প্লাস এই 8টি এখানে লিখবে। 90-এর সাথে যদি 8 প্লাস হয় তাহলে কী হবে এটা কী হবে 98। ঠিক আছে, তো প্রিয় ছাত্রছাত্রী, আশা করি আজকে তোমরা এই ক্লাস 6-এর এক্সারসাইজ 1D এবং পেজ নম্বর 15 নম্বর এই রোমান সংখ্যা থেকে হিন্দু আরবিক সংখ্যাটি তোমরা আশা করি বুঝতে পারছো। তোমরা এই অঙ্কগুলো খুবই মনোযোগ সহকারে করবে এবং খুবই ভালোভাবে করবে, এবং তোমরা পেজ থেকে পূর্বের ভিডিও থেকে তোমরা এই বাদ বাকি এই তোমরা রোমান 1, 2, 3, 4 এই সিম্বলগুলো কীভাবে লিখতে হয় তা তোমরা শিখে নেবে। আর তোমরা এই মনোযোগ সহকারে করবে এবং লাইক করে শেয়ার করে তোমাদের বন্ধুদের আজকে এই পর্যন্ত। ধন্যবাদ।